ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের ফেভারিট কেমিস্ট্রি চ্যানেল কেমিস্ট্রি ফর ইউতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমরা সলিউশন চ্যাপ্টারের প্রায় লাস্টে এসে পড়েছি এবং প্রায় লাস্ট টপিকটাতে আমরা আজকে দেখব, সেটা হচ্ছে অ্যাজিওট্রপ। তো এখানে আমরা দেখব যে অ্যাজিওট্রপ একটু অন্য ধরনের জিনিস, সেজন্য তোমরা যে ভিডিওটা আজ করব সেই ভিডিওটা অন্তত 2 থেকে 3 বার দেখবে, কারণ প্রত্যেকটা পয়েন্ট আমাকে বুঝতে হবে এই জায়গাতে। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মানে সংজ্ঞাটা আসে, উদাহরণ আসে, তাছাড়া আমাদের গ্রাফটা বুঝতে হবে। বিভিন্ন নিট বা জেইর জন্য এই গ্রাফটাও অনেকটা ইম্পর্টেন্ট। সেজন্য আমরা আজকে বেশি কথা না বলে অ্যাজিওট্রপটা শুরু করব। আর তোমাদের কাছে একটা অনুরোধ, যে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওগুলো যদি তোমাদের মনে হচ্ছে তোমাদের কাজে লাগছে, তাহলে সেই জায়গাটা তোমরা কিন্তু আমাকে লাইক করে ভিডিওটায় লাইক করে বা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আমাকে উৎসাহ প্রদান করো। ঠিক আছে? তাহলে আজকে আমরা শুরু করব অ্যাজিওট্রপ। তো এই অ্যাজিওট্রপের প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি কি বৈশিষ্ট্য আছে। ঠিক আছে? কি কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স কি কি দেখা যায় না, প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে এটাকে অবশ্যই হতে হবে বাইনারি সলিউশন। ঠিক আছে? তার মানে বাইনারি সলিউশন মানে এখানে আমার একটা সলিউট, একটি সলিউট এবং একটি সলভেন্ট হতে হবে। ঠিক আছে? মানে আলাদা আলাদা সলিউট এবং সলভেন্ট হতে হবে, এবং অবশ্যই সেই দুটো কিন্তু লিকুইড ফেজ থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। উইদাউট লিকুইড ফেজ আমরা কিন্তু সব কিছুকে অ্যাজিওট্রপ বলতে পারবো না। দেখো, অ্যাজিওট্রপ নাম বলার পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে, নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। সো অ্যাট ফার্স্ট আমরা বলতে পারি দ্য সলিউশন ইজ বাইনারি সলিউশন হতে হবে। দ্য সেকেন্ড ওয়ান, যে কোনো মিক্সচার যে কোনো মিক্সিং অ্যামাউন্টে আমরা করে দেবো সেটাকে আমরা অ্যাজিওট্রপ বলতে পারবো না। একটা ফিক্সড অ্যামাউন্ট হতে হবে, একটা ফিক্সড প্রপোর্শন হতে হবে। সো দ্য সলিউশন শুড বি ইন ফিক্সড প্রপোর্শন। সো ফিক্সড প্রপোর্শনে যদি না থাকে তাকে আমি কিন্তু অ্যাজিওট্রপ বলতে পারবো না। তো দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ ফিক্স অনুপাতে থাকবে, অর্থাৎ যাদেরকে মিশিয়ে আমি বাইনারি সলিউশন তৈরি করবো, দ্যাট মিনস দ্য সলিউট অ্যান্ড দ্য সলভেন্ট শুড বি ইন দ্য ফিক্সড প্রপোর্শন। অ্যান্ড নাম্বার থার্ড ইজ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ক্যান নট পসিবল। এই ধরনের সলিউশনের ক্ষেত্রে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন, যেটা আমরা ক্লাস 9-এ পড়েছি, আংশিক পাতন, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। ক্লাস 11-এও সেটা কিছুটা পড়া হয়েছিল, যে আংশিক পাতন এই ধরনের সলিউশনের ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, আমরা এই ধরনের সলিউশনের ক্ষেত্রে আমরা আংশিক পাতন কোনোভাবেই করতে পারবো না। তো সেটা কেন করতে পারবো না, আংশিক পাতন কেন করতে পারবো না, তার কারণটা হচ্ছে যে সলিউট এবং সলভেন্ট দিয়ে যে সলিউট এবং সলভেন্ট দিয়ে এটা তৈরি হয়েছে। ঠিক আছে? ধরো এখানে কোনো একটা পাত্র আমরা নিয়েছি, তাহলে এখানে সাপোজ সলিউট দেওয়া হয়েছে এ এবং সলভেন্ট দেওয়া হয়েছে বি। ঠিক আছে? তাহলে তখনই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন সম্ভব যদি এই সলিউটটার লিকুইড ফেজ এবং ভেপার ফেজের মধ্যে মোল ফ্র্যাকশন সমান হবে না। বাট এই সমস্ত সলিউশনের ক্ষেত্রে দেখা যায় যে মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন লিকুইড ফেজ ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট ইন ভেপার ফেজ। অর্থাৎ এই যে লিকুইড ফেজ যেটা থাকবে এবং এই ভেপার ফেজে যেখানে থাকবে, এই দুটো জায়গার মধ্যে মোল ফ্র্যাকশন অলওয়েজ কী হবে, ইকুয়াল হয়ে যায়। ক্ষেত্রে ঠিক একই রকমভাবে মোল ফ্র্যাকশন of the solute is equal to the mole fraction of the solute in liquid phase is equal to the mole fraction of the solute in vapor phase. এখানেও ঠিক তাই, মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট ইন লিকুইড ফেজ ইকুয়াল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট ইন ভেপার ফেজ। অর্থাৎ এখানে কিন্তু আমরা লিকুইড ফেজ এবং ভেপার ফেজগুলো আমার ইকুয়াল মোল ফ্র্যাকশনের মধ্যে থাকবে। দ্যাটস ওয়াই আমি এদেরকে বলবো অ্যাজিওট্রপ, এবং এদের কিন্তু কী হবে, এদের কিন্তু ফ্র্যাকশনাল ডিস্টিলেশন পসিবল নয়। সো অ্যাজিওট্রপের মধ্যে কী কী জিনিস হলো, প্রথম হলো the solution should be in binary mixture, that means one solute and one solvent হতে হবে, এবং তাদের মধ্যে যে ফেজটা সেটা হতে হবে কি, লিকুইড ফেজ। নাম্বার 2, ফিক্স অনুপাতে থাকবে।
ঠিক আছে, রেশিওটা বা প্রপোর্শনটা এই ফিক্সড থাকতে হবে, যে কোনো প্রপোর্শনে মেশালে সেটাকে আমরা অ্যাজিওট্রপ বলতে পারবো না। নাম্বার 3, ফ্রিকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন কোনোভাবেই সম্ভব নয় এটার ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এই সমস্ত সলিউশনের ক্ষেত্রে লিকুইড ফেজের মোল ফ্র্যাকশন এবং ভেপার ফেজের মোল ফ্র্যাকশন ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে, সেই জন্যই কিন্তু সব ফ্র্যাকশন ডিস্টিলেশন করতে গেলে আমার ইকুয়াল হলে চলবে না, আমাদের কিন্তু এই বৈশিষ্ট্যটা বা এই জায়গাটা আমাকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আমরা অ্যাজিওট্রপের বৈশিষ্ট্যগুলো দেখলাম। এরপরে অ্যাজিওট্রপ প্রধানত দু ধরনের হয়ে থাকে, ঠিক আছে। একটাকে বলবো আমরা, so 2 types of agiotrops are there. The first one is minimum boiling agiotrops. First one is minimum boiling agiotrops, and the second one is maximum boiling agiotrops. The first one is minimum boiling agiotrops and the second one is maximum boiling agiotrops. তো প্রথমটা হচ্ছে কি মিনিমাম বয়েলিং যে মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপসগুলো আমাদের কী ধরনের, এর আগে যখন আমরা পড়েছিলাম মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপগুলো হবে পজিটিভ ডেভিয়েশন। মিনিমাম বয়েলিং অফ অ্যাজিওট্রপগুলো পজিটিভ ডেভিয়েশন দেখাবে, কার থেকে? রাউলস ল থেকে। রাউলস ল থেকে পজিটিভ ডেভিয়েশন দেখাবে এবং ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপসগুলো নেগেটিভ ডেভিয়েশন দেখাবে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপগুলো নেগেটিভ ডেভিয়েশন দেখাবে এবং মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপসগুলো পজিটিভ ডেভিয়েশন দেখাবে। সো পজিটিভ ডেভিয়েশন দেখাবে মানে এখানে আমরা এর আগে যথেষ্ট ভালোভাবে ডিসকাস করেছি, তোমার ভিডিওটা দেখে নিও, যেখানে পজিটিভ ডেভিয়েশন অ্যান্ড নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল নিয়ে আমরা আলোচনা করেছি। তো এখানে পজিটিভ ডেভিয়েশনের জায়গাতে নিশ্চয়ই আমরা এক্সাম্পল এখানে জানি, তো এখানে আমরা একটা এক্সাম্পল হিসাবে দেখছি 95% ইথানল প্লাস 5% ওয়াটার। তাহলে ইথানল অ্যান্ড ওয়াটারের মধ্যে আমরা জানি সেখানে পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল দেখা যায়, অর্থাৎ অরিজিনালি যে রাউলস ল থেকে তার ডেভিয়েশনটা বেশি হয়ে থাকে। ঠিক এখানে কি, এখানে ম্যাক্সিমাম বয়েলিং অফ অ্যাজিওট্রপে 68% HNO3 প্লাস 32% ওয়াটার। অর্থাৎ এখানে কিন্তু আবারও যেটা আমি বলছি, এখানে দ্য কম্পোজিশন শুড বি ফিক্সড। সো দ্য কম্পোজিশন ইজ ফিক্সড হিয়ার। There are 68% HNO3 and 32% H2O, and also in that case the minimum boiling point, minimum boiling of agiotrops, এখানে 95% C2H5OH and 5% H2O আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব যে কেন এটাকে মিনিমাম বয়েলিং বা কেন এটাকে ম্যাক্সিমাম বয়েলিং বলা হলো, ঠিক আছে। তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়ার আমরা চেষ্টা করছি। তো আমরা প্রথমে একটা প্রেসার ভার্সেস মোল ফ্র্যাকশন একটা গ্রাফ ড্র করছি, ঠিক আছে। আমরা জানি যে অ্যাকর্ডিং টু রাউলস ল গ্রাফটা এটা হওয়া উচিত ছিল, ঠিক আছে। অ্যাকর্ডিং টু রাউলস ল গ্রাফটা এটা হওয়া উচিত ছিল। সো এখানে আমরা কি দেখছি, এখানে সাপোজ আমি ভাবছি এই পয়েন্টটাতে মোল ফ্র্যাকশন অফ H2O is 0, mole fraction of C2H5OH is 100. এর দিকে আস্তে আস্তে মোল ফ্র্যাকশনটা বাড়াচ্ছি, in that point mole fraction of H2O is equal to 100 and mole fraction of C2H5OH is 0. তাহলে কি দেখব, তাহলে নিশ্চয়ই এই পয়েন্টটা আমার অ্যাজিওট্রপ নয়, তাই তো? এই পয়েন্টটা আমরা অ্যাজিওট্রপ নয়, হ্যাঁ। তাহলে অ্যাজিওট্রপ কোথায় হবে? দেখো এক্ষেত্রে এই গ্রাফটা কীরকম হবে, নিশ্চয়ই এরা কি করবে, এরা পজিটিভ ডেভিয়েশন দেখাচ্ছে। এটাকে আমরা দেখেছিলাম পজিটিভ ডেভিয়েশন কেন দেখায়, তার কারণ হচ্ছে পজিটিভ ডেভিয়েশন দেখানোর কারণ হচ্ছে যে সলিউট
মানে সলিউট এবং সলভেন্টের মধ্যে তাদের যে অ্যাট্রাকশন ফোর্স সেটা বেশি, ঠিক আছে, তাদের নিজেদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি সলিউশনে যাওয়ার পরে তাদের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে তার তুলনায়, যার ফলে কি হয়, খুব ইজিলি বন্ডটা ব্রেক করে যায়, ঠিক আছে, খুব ইজিলি বন্ডটা ব্রেক করে যায়, কারণ সলিউশনের মধ্যে তার অ্যাট্রাকশন ফোর্সটা কম, যার ফলে খুব তাড়াতাড়ি ভেপার প্রেসার তৈরি হয়, অনেক বেশি ভেপার প্রেসার তৈরি হয়। তাই এখানে কি হয়, আমার পজিটিভ ডেভিয়েশন ফ্রম দ্য রাউলস ল দেখা যায়, তাই তো। তাহলে দেখা গেল এই পয়েন্টটা হচ্ছে এখানে কি, এই পয়েন্টটা হচ্ছে এখানে আমার নিশ্চয়ই কি হবে, ম্যাক্সিমাম ভেপার প্রেসার হবে। তাহলে ম্যাক্সিমাম ভেপার প্রেসার মানে কি, মিনিমাম বয়েলিং পয়েন্ট। ম্যাক্সিমাম ভেপার প্রেসার মানে কি, মিনিমাম বয়েলিং পয়েন্ট, তাই তো। ভেপার প্রেসার বেশি, তার মানে বয়েলিং পয়েন্ট আমার কম, তার মানে আমাকে কম বয়েলিং পয়েন্টে যেতে হচ্ছে, বয়েলিং পয়েন্ট কম হচ্ছে আমার, ঠিক আছে। এটা তো নিশ্চয়ই আমরা জানি। তাহলে নিশ্চয়ই কেন এটা আমরা দেখতে পাই, তাহলে এই পয়েন্টটা যদি আমরা দেখি, তাহলে এই সাপোজ দেখতে পাওয়া যাবে আস্তে আস্তে আমি H2 পরিমাণটা যদি বাড়ায়, তাহলে এখানে H2 দেখা যাবে 5% আছে, তাই তো, আর ইথানল আছে কত, 95%। তাহলে এই পয়েন্টটাকে আমরা এখানে কি বলছি, এই পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই পয়েন্টটাতে কি হয়েছে, এই পয়েন্টটাতে ভেপার প্রেসার ম্যাক্সিমাম হয়েছে, ঠিক আছে, ভেপার প্রেসার ম্যাক্সিমাম হয়েছে এবং বয়েলিং পয়েন্ট মিনিমাম হয়েছে। তো আমরা ওই পয়েন্টটা দেখার চেষ্টা করলাম এবং সেখানে কম্পোজিশনটা কি দেখা গেল, যে সেখানে 95% ইথানল আছে এবং 5% H2 আছে। তো আমরা গ্রাফটাকে একটু এইভাবে চেঞ্জ না করে আমরা গ্রাফটাকে একটু এক্সটেন্ড করছি এরকমভাবে, যে এখানে একই রকমভাবে আমি যদি এবারে কি করি, এবারে দেখা যাচ্ছে এই পয়েন্টটা কি, এখানে দেখা যাচ্ছে কি, এখানে দেখা যাচ্ছে পয়েন্টটা একটা, মানে এখানে ইথানল 100%, তার মানে এখানে ইথানলে বয়েলিং পয়েন্ট দেখা যাবে এবং সেটা দেখা যাচ্ছে কত, সেটা দেখা যাচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে মোটামুটি 353 মতো, ঠিক আছে, 353 মতো দেখা যাচ্ছে। আর এখানে কি দেখা যাচ্ছে, এখানে আমরা জানি নিশ্চয়ই এখানে কি আছে, এখানে ওয়াটার আছে শুধু, তাই এখানে যে বয়েলিং পয়েন্টটা সেটা আমরা জানি 333 কেলভিন, এটা আমরা জানি ছোটো থেকেই পড়ে আসছে, ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াস বা 373 কেলভিন। তাহলে এই পয়েন্টটা যদি দেখা যায়, এই পয়েন্টটাকে যদি আমরা এক্সট্রাপোলেট করতে পারি এরকমভাবে, তাহলে দেখা যাবে যে এই পয়েন্টটা এই দুটোর থেকে কি হচ্ছে, নিচে থাকছে, এবং দেখা গেছে ক্যালকুলেশন করে এই পয়েন্টটা হচ্ছে কত, এই পয়েন্টটা হচ্ছে 351 কেলভিন, ঠিক আছে, এই পয়েন্টটা 351 কেলভিন। দেখো তাহলে এই পয়েন্টটাতে কি হচ্ছে, এই পয়েন্টটাতে আমার ম্যাক্সিমাম ভেপার প্রেসার এবং এখানে কি মিনিমাম বয়েলিং পয়েন্ট। তাই এই যে বয়েলিং পয়েন্টটা, এটা আমার ইথানল এবং ওয়াটার এই দুটোর বয়েলিং পয়েন্টের থেকেই কম, তাই জন্য এই ধরনের অ্যাজিওট্রপসকে বলা হয়ে থাকে মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপস। বুঝতে পারা গেল, ঠিক আছে। আরেকবার বলি যে এখানে কি হয়েছে, এখানে আমার পজিটিভ ডেভিয়েশন শো করেছে। কেন পজিটিভ ডেভিয়েশন শো করেছে আবারও বলছি, তার কারণটা হচ্ছে এখানে সলিউশন হওয়ার সময় তাদের সলিউশনের যে পার্টিকলসগুলো মানে এ এবং বি এর মধ্যে আমি যদি বলি, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম, তার কারণে একে অপরকে বিকর্ষণ করে, তাই খুব ইজিলি ভেপার প্রেসারে পৌঁছে যায়, তাই তাকে পজিটিভ ডেভিয়েশন বা মানে ফর্ম রাউলস ল দেখতে পাওয়া যায়। তাহলে এই পয়েন্টটাতে আমার ম্যাক্সিমাম ভেপার প্রেসার এবং সেখানে আমরা দেখা গেল কম্পোজিশনটা কি না, সেখানে কম্পোজিশনটা হচ্ছে 5% H2O এবং 95% ইথানল। তো আমি একই রকমভাবে যদি দেখলাম যে কম্পোজিশনটা দেখতে দেখতে দেখা গেল যে একটা পয়েন্টে এসে যে পয়েন্টটা এলো, সেই পয়েন্টটাতে যদি আমরা টেম্পারেচারটা টেম্পারেচার হবে, এটা টেম্পারেচারটা দেখা গেল কি, যে পয়েন্টটাতে এসে দেখা গেল যে টেম্পারেচারটা কি হচ্ছে, টেম্পারেচারটা দেখা যাচ্ছে 351 কেলভিন হচ্ছে, এবং এই জায়গাতে দেখা যাচ্ছে যে কম্পোজিশনটা যেমন ছিল তখন 351 কেলভিন হচ্ছে, ওটা 351 কেলভিনটা কি এই দুটোরই বয়েলিং পয়েন্টের থেকে কম, তাই এই ধরনের অ্যাজিওট্রপকে আমরা বলছি মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপস, ঠিক আছে। ঠিক একই রকমভাবে আমি যদি এখানে দেখি, ঠিক একই রকমভাবে আমি এখানে দেখলাম, ঠিক আছে, এখানে কি দেখা যায়, একই রকমভাবে আমি প্রেসার ভার্সেস মোল ফ্র্যাকশনের গ্রাফ আঁকছি। এখানে আমি ধরছি যে এখানে মোল ফ্র্যাকশন অফ নাইট্রিক অ্যাসিড 100, ঠিক আছে, অ্যান্ড মোল ফ্র্যাকশন অফ H2O 0. At that point mole fraction of nitric acid 0, ঠিক আছে,
মোল ফ্র্যাকশন অফ নাইট্রিক অ্যাসিড 0 অ্যান্ড মোল ফ্র্যাকশন অফ H2O 100। ঠিক আছে, এবারে দেখা গেছে তাহলে অরিজিনালি গ্রাফটা হওয়ার কথা ছিল এরকম। তাহলে কি দেখা যায়, এক্ষেত্রে আমরা দেখেছি নেগেটিভ ডেভিয়েশন হবে, তার মানে রাউটস ল থেকে আমার কি হবে, নেগেটিভ ডেভিয়েশন শো করবে। রাউটস ল থেকে আমার নেগেটিভ ডেভিয়েশন শো করবে। ঠিক আছে, দেখা গেল যে পয়েন্টটাতে সে মিট করছে এই পয়েন্টটাতে কম্পোজিশনটা কি দেখা গেল যে 68% HNO3 আছে এবং 32% কি আছে, ওয়াটার আছে। ঠিক আছে, 32% ওয়াটার আছে। ওকে, তাহলে এখানে কি দেখা গেল, 32% এখানে ওয়াটার এবং 68% HNO3 আছে। ঠিক একই রকমভাবে আমি গ্রাফটাকে যদি এক্সট্রাপোলেট করি টেম্পারেচার ভার্সেস এক্স কার্ভে, তাহলে দেখতে পাওয়া যাবে যে এখানে সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আমার HNO3 বয়েলিং পয়েন্ট এবং এই পয়েন্টটা হচ্ছে ওয়াটারের বয়েলিং পয়েন্ট। তাহলে দেখা যাবে যে এই দুটোর থেকে এই পয়েন্টটা এই দুটোর বয়েলিং পয়েন্টের থেকে বেশি, অর্থাৎ এখানে কি, এখানে আমার ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট। কেন, তার কারণ ভেপার প্রেসারটা এখানে আমার মিনিমাম, তার মানে আমার এখানে মিনিমাম ভেপার প্রেসার, ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট, তাই তো। মিনিমাম ভেপার প্রেসার মানে আমাকে বেশি ভেপার প্রেসার তৈরি হচ্ছে না, তাহলে ভেপার প্রেসার তৈরি হচ্ছে না তার মানেটা কি, আমাকে বেশি পরিমাণে বয়েল করতে হবে, বয়েলিং পয়েন্টে যাওয়ার জন্য আমাকে বেশি পরিমাণে টেম্পারেচার দিতে হবে, তাই তখন আমার বয়েলিং পয়েন্টটা হয়ে গেল ম্যাক্সিমাম আর ভেপার প্রেসারটা হয়ে গেল মিনিমাম। সো দিস টাইপ অফ অ্যাজিওট্রপ ইজ কল্ড ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। ঠিক আছে, তাহলে এখানে আমার কি খুব সোজাভাবে জিনিসটা গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করলে যে এখানে মিনিমাম যারা পজিটিভ ডেভিয়েশন শো করবে তারা দেখাবে মিনিমাম বয়েলিং অ্যাজিওট্রপ এবং যারা নেগেটিভ ডেভিয়েশন শো করবে তারা দেখাবে ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। ঠিক আছে, কেন নেগেটিভ ডেভিয়েশন, কেন পজিটিভ ডেভিয়েশন আবার অনেকবার বলেছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা বাই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম যে অ্যাজিওট্রপটা কীরকম হতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু আমার আবারও বলছি তার কারণ এখানে যে দুটো বয়েলিং পয়েন্ট পাওয়া যাচ্ছে, মানে আমরা যদি পিওর ফর্মের কথা ভাবি তাহলে এখানে ইথানল এবং এখানে ওয়াটার, এদের দুজনের থেকে এর বয়েলিং পয়েন্টটা কম, সেটা এটা মিনিমাম বয়েলিং পয়েন্ট। আর এখানেও ঠিক আমি যদি দুটোর ক্ষেত্রে দেখে থাকি, এই দুটোর ক্ষেত্রে যা বয়েলিং পয়েন্ট তার তুলনায় কিন্তু এর বয়েলিং পয়েন্ট আমরা দেখছি কি বেশি, তাহলে এই পয়েন্টটাকে ওই জন্য আমরা বলছি কি ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজিওট্রপ। ঠিক আছে, তাহলে এতদিন পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা সলিউশনের একদম শেষ পর্যায়ে এসে গেছি। তো আশা করি তোমাদের প্রত্যেকটা ভিডিও ভালো লেগেছে। তাহলে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো আবার তোমরা দেখো, যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো আমাকে বলো যে কীরকমভাবে আরও ভালোভাবে জিনিসটা তৈরি করা যায়। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আস্তে আস্তে কিছু নিউমেরিক্যাল প্রবলেমসও আস্তে আস্তে করছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা আজকে কি দেখলাম, অ্যাজিওট্রপস খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, এবং আবারও বারবার বলছি ভিডিওটা কিন্তু একটু 2-3 বার পারলে দেখো, কারণ প্রত্যেকটা পয়েন্ট এখানে বোঝার আছে, কেন হচ্ছে ঘটনাটা। মুখস্থ করবে না, এগুলো মুখস্থ করার জিনিস নয়, তাহলে বুঝে পড়বে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি আরও ভালোভাবে তোমাদের কাছে আরও ভালো ভালো জিনিস ভিডিও আকারে আনতে পারি। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো এবং কেমিস্ট্রি ফর ইউ চ্যানেলটিকে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করো।